এভরিওয়ান, আজকে এই পালসার এস যে গাড়িটা, বাইকটা, এটা খুব সুন্দর একটা বাইক আমার বড় ভাইয়ের। তো এটা কিছু প্রবলেম হয়েছে, তো এটা একটু প্রবলেমগুলো ফিক্স করে। এক হচ্ছে এই গাড়িটা গাড়িটা মার্কেট থেকে হঠাৎ করে আউট হয়ে গেল কেন, আসলে এই বিষয়টা আমার পুরোপুরি ক্লিয়ার না। বাট এই গাড়িটার আমি মাঝে মাঝেই আগেই রাইড করতাম, তখন খেয়াল করতাম এই গাড়িটার সবচেয়ে যে জিনিসটা পছন্দ ছিল আমার, ব্রেকগুলো। আর একটা হচ্ছে এর সাসপেনশন, এত স্মুথ, ভাঙাচোর রাস্তা, তো এটা খুব সুন্দর শক ফিডব্যাক দিত। আর ব্রেকটা তো অনায়াসে, সামনে ব্রেক পিছের ব্রেক দুটোই অনেক সুন্দর ছিল। গাড়ির বয়স প্রায় 5 বছর প্লাস, এখনও গাড়ি নতুনের মতোই। এখন প্রবলেমটা হচ্ছে গাড়িটা পিক আপ ঠিক মতো উঠে না, এটা আপ ডাউন করে। আর টেপিটটা মিলাবো, টাইমিং চেনটা মিলাবো। চলে আসছি, দেখি ঠিক করে। এটা কোন বাইকের? এটা টান দিবা? আমি কয়েকটা সমস্যা পাইছি। প্রথম সমস্যা হচ্ছে টেপি টাইমিং চেন ঝামেলা করতেছে, আর গিয়ারটা সমস্যা। ক্লাসটা বদলাইতে হবো কিনা, ক্লাস কেবলটা না তেল তুললে ঠিক হবো কিনা, এটাই না। টান দিলে বুঝবা ভেজাল আছে, গাড়ি ভেজাল আছে। তুমি টানো, টেপিতে আওয়াজ করে, টাইমিং চেন আওয়াজ করে, টেপিতে আওয়াজ করে। তুমি আগে এটা দেখো, এটা ঠিক মতো ছাড়ে না। জোরে টান দেও। টেস্ট ড্রাইভ দিচ্ছে মিন্টু। ওর সাথে আমার সম্পর্ক 2011 সাল থেকে। 11 সালের পর থেকে এখন পর্যন্ত ওকে দিয়ে কাজ করাই। ভালো কাজ করে, ট্রাস্টেড। আমার বাইকের যাবতীয় প্রবলেম সবগুলো অলরেডি সলভ করে। টেস্ট ড্রাইভ করতে ভিতর থেকে ঘুরে আসে, ঢাকা মেডিকেল ওই মোড় থেকে ইউ টার্ন নিয়ে আসে। বিজি টাইম, দুপুর টাইম, রোদ থাকবেই। টেস্ট ড্রাইভ শেষ, এখন ক্লাস অ্যাডজাস্ট করাইছে। 10-12 দিন সেকেন্ডের গ্যারান্টি নাই, 10-12 দিনের চিন্তা করেন। টাইমিং চেনের সমস্যা নাই, এটাই ইমুনি সাউন্ড করব। টেপিট আছে, টেপিটে সব শব্দ করে, আমি দেখছি। এটা ইমুনি করব। এটা কি টাইমিং চেন? এটা মিলান জানা? এনএস গাড়ি, এটা ইমুনি করব। এটা এস এনএস না, এনএস একই ইমুনি শব্দ করব। ঠিক আছে, সালাদ। হ্যাঁ, সালাদ। গাড়ি বাগেও না। ভাই আপনি বুয়েটের থেকে একটা টাইম না হেন, ওই বুয়েট থেকে চক্কর দেন। এই বাড়িটা কিন্তু
কাজ শেষ, টেপিট টাইট দেওয়া হয়েছে, টাইমিং চেন অ্যাডজাস্ট করা হইলো। এখন একটু আমি নিজে একটু ট্রায়াল দিই, টেস্ট ড্রাইভ। বয়স হয়ে গেছে গাড়ি, তারপরেও এখনো গাড়ির টান খারাপ না। এই গাড়িটার সবচেয়ে ভালো দিক হলো এর সামনে পিছনে ব্রেকগুলো আর হচ্ছে সাসপেনশনটা এত সুন্দর। মানে আমার কথা যে কেউ বিলিভ না করে একটু চার্জ রাখতে পারেন নিজের বাইকের সাথে, এইটার সাসপেনশন চেক করে দেখবেন কত সুন্দর। মনে হচ্ছে যেন গর্ততে ভাঙাচোরা পড়লে মনে হয় যে আমি প্রাইভেট কারে বসে আছি।